মানে কি লাইনের মতো সরল সোজা। দেখো তুমি যদি অ্যালজেব্রা করো, অ্যানালাইসিস করো, তার কিন্তু অনেক অনেক রকম মানে এই টাইপের কোশ্চেন থাকে, ট্রিকি কোশ্চেন থাকে। এখানে কোনো ট্রিকি কোশ্চেন তৈরি হতে পারে না, কারণ সবকটা যুক্তির মাধ্যমে তৈরি করতে হবে এবং সবকটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে করতে হয়। এভরিথিং দেখো, তুমি ভেবে দেখো, যেদিন থেকে আমি লিনিয়ার কম্বিনেশনের নাম বলেছি তারপর থেকে সবকিছু লিনিয়ার কম্বিনেশন দিয়ে আসছে কিনা? হ্যাঁ স্যার আসছে। সবকিছু লিনিয়ার কম্বিনেশন। এবং দেখো সেই লিনিয়ার কম্বিনেশন দিয়ে গল্পটা পুরো শেষ হচ্ছে সবকিছুতে। তাহলে লিনিয়ার কম্বিনেশন যদি ভালো করে খেয়াল করো, হোয়াট ইজ লিনিয়ার কম্বিনেশন, আর লিনিয়ার কম্বিনেশন থেকে ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি যদি বুঝতে পারো, তাহলে এখানে আর কিচ্ছু লাগবে না। সে যে যেমন কোশ্চেন দিক না কেন, হফম্যান কুঞ্জ থেকে কোশ্চেন দিলেও কোনো চাপ নেই। হ্যাঁ ঠিক আছে, মানে আপাতত তোমাদের লেভেলে সব থেকে কঠিন বই হলো হফম্যান কুঞ্জ এখনো পর্যন্ত। ওকে, দেখো এটা বলছে ডিলিশন থিওরাম। Okay, every spanning set A of V, ঠিক আছে, can be reduced to a base. কি বললাম? প্রত্যেকটা যারা স্প্যানিং সেট, যারা যে সেটটা ভি কে স্প্যান করছে, সেই সেটে আমরা চাইলে সেটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে গল্প শেষ। আর যদি সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে সেখান থেকে আমরা রিডিউস করে কিছু ভেক্টরকে বার করে দিয়ে তারপরে আমরা তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে বেসিস বানাতে পারি। ওকে, হ্যালো শান্তন নন্দী, শুনছো আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। গুড। তো দেখো এখানে কাজটা কি করতে, দেখো বেসিস যখন বলা আছে, বেসিসে দুটো জিনিস ব্যাপার, বারবার করে বলছি, প্রত্যেকটা জিনিস খুলে খুলে ভালো করে বলছি। বেসিস একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে স্প্যান অফ এ, এটা তো গিভেন, এটা তো বলে দেওয়াই আছে স্প্যান এ। তো তাহলে একটাই কাজ করতে হয় যেন এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে হয় এটা নিজে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আদারওয়াইজ থেকে তুমি রিডিউস করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে বানাতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার। তো এটাকে ডিলিশন থিওরামও ইউজ করা হয়, যে তুমি এখানে চাইলে কিছু এলিমেন্টকে ডিলিট করতে পারো। বক্তব্য রিডিউস করা মানে কি ডিলিট করতে দেওয়া, ঠিক আছে, এছাড়া এমন কিছু। তো আমি কি এটাকে আবার করাবো না সেটা মনে আছে সবার? মনে আছে স্যার। মনে আছে তো সায়ন্তন? ইফ এনি বলে দিতে পারেন স্যার, প্রবলেম, একবার রিভিশন হয়ে যাবে। হ্যাঁ বলে তো, আচ্ছা ঠিক আছে বলে দিই, একটু কিছু তো না। দেখো এখানে আমরা ভেক্টর স্পেস বলছি, মানে এটা ফাইনাইট ডাইমেনশনাল, তাই তো? আমরা যে কোনো আমরা ভেক্টর স্পেস যদি বলি, তার যদি বলি যে সেটা কি ফাইনাইট ডাইমেনশনাল হতে হবে, আমাদের কিন্তু ফাইনাইট ডাইমেনশনাল ছাড়া কিন্তু ইনফাইনাইট ডাইমেনশনাল সিলেবাস নেই। তো দেখো প্রুফ কি করেছিলাম, লেট ডাইমেনশন অফ ভি, এই কত, ঠিক আছে। ওকে, ডাইমেনশন অফ ভেক্টরস কি বলছি আমি এটাকে এন বলে দিই। ঠিক আছে, আর কি বলছি, এটা হলো আলফা 1
আলফা 2 আলফা এম। ঠিক আছে, এখানে কি বলছি দেখো আমরা, এ ইকুয়ালস টু এম। ঠিক আছে, এবার দেখো যদি বলি ইফ এম ইকুয়ালস টু এন, যদি এম এর ভ্যালুটা এন এর সঙ্গে সমান হয়, ঠিক আছে, or কি বলছি, if A is linearly independent, then A is basis of B. এটা দরকার, and M should be M. ঠিক আছে, ওকে, বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ স্যার। মিতান বাবু, আপনি বুঝতে পেরেছেন? হুম যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা হলো বেসিস, আর বেসিস হওয়ার পর সবটা কি হবে, তাহলে কি এম আর এনটা ইকুয়াল হবে। কারণ কখনো দেখো, হ্যাঁ দেখো, কোনো দেখো একটা কথা বলি, যদি ডাইমেনশন দি এন হয় তাহলে এন এর থেকে মানে কম সংখ্যক, মানে এন এর থেকে কম নাম্বার যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরও দেওয়া হয় তাহলে কিন্তু সেটা তার এ হবে না, তার ডাইমেনশন হবে না, বা সেটাকে স্প্যান করতে পারবে। তাহলে আমি যদি বলি এখানে ইফ আই সে এম ইজ লেস দ্যান এন, ঠিক আছে, তাহলে কখনো এ ক্যান নট স্প্যান অফ এ ক্যান নট বি পি, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। যদি এন এর থেকে ছোট হয় তো হতেই পারে, কারণ কি এনটা হলো কি মিনিমাম নাম্বার অফ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস দ্যাট ক্যান জেনারেট ভি। এনটা তো মিনিমাম নাম্বার, তাহলে তার থেকেও ছোট দিয়ে তাহলে হবে না। তাহলে এখানে দেখো কেসটা দেখি, এবার কেস 1 হলো এটা, কেস 1, কেস 2 এম ইজ গ্রেটার দ্যান এন, এম এর ভ্যালু গ্রেটার দ্যান এন হবে, and A is linearly dependent, তাই তো? তাহলে সেই হিসাব করলে আমরা তাহলে কি করব, তাহলে বেসিস তাহলে হবে সি, না। না বেসিস তো হবে না, সিআই আলফা ইকুয়ালস টু কি করবো, 0 নেব। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি, কেউ একজন তো হবে না, দ্যাট ইমপ্লাইজ নট all CI equals to 0, I equals to 1, 2, up to n. Take Cj not equals to 0. ধরলাম Cj 0 নয়, J belongs to কোথায়, J belongs to 1 to up to কি n অবধি, বোঝা গেল? তো তাহলে Cj alpha j equals to কি মাইনাস অফ, এখানে দেখো I equals to 1 to n, I not equals to j, Ci alpha I করা যাবে? করা যাবে। জাস্ট সিজে আলফা যেটা পাশে থেকে যাচ্ছে, বাকিটা পাশে আলফাটাকে সিটাকে এদিকে পাঠিয়ে দিলাম, সেটা পাঠিয়ে দেবো পাশে, পাঠালেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি আমি কি করবো, আলফা জে ইকুয়ালস টু কত, সামেশন অফ মাইনাস সিআই বাই সিজে, ঠিক আছে, আই ইকুয়ালস টু 1 to n, আই নট ইকুয়ালস টু জে। ঠিক আছে, স্যার ক্যামেরাটা নিচের দিকে নামাবেন, বোর্ডের নিচটা দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আলফা যেটা কি করলাম, এডি করতে পারলাম, তাই তো? হ্যাঁ। তাহলে আলফা যেটা কি এদের একটা এ করতে পারছি, এদের দিয়ে বানাতে পারছি,
belongs to span of a minus alpha j, তাই তো? হ্যাঁ মানে অন্যদের দিয়ে আমরা বানাতে পারছি। আমরা তাহলে a মাইনাস আলফা যাকে বললাম t ইকুয়ালস টু কি a মাইনাস আলফা j, ঠিক আছে? আমরা দেখাবো টু শো span of t also v, মানে span of t equals to span of alpha equals to v, span of alpha কেন, span of a, sorry, span of a মানে আলফাতে চলে গিয়েও কোনো লাভ কিছু ক্ষতি হয়নি, এটা দেখাবো আমরা। তাহলে span of t তাকে সবার আগে কি দেখো, এরা সবাই কি তাহলে লিনিয়ারলি, তাহলে span of t বানাতে হবে। তাহলে টেক v belongs to v, তাহলে ভিটা যদি ভি থাকে ইকুয়ালস টু স্প্যান অফ এ, তাই তো? তাহলে ভি ইকুয়ালস টু I equals to 1 to n di alpha I for all I equals to 1 to up to n, না for some di belongs to r, ঠিক আছে, and I equals to 1 to up to n, বোঝা গেল? করতে পারবো? পারবো। হ্যাঁ স্যার। ইজি জিনিস, এমন কিছুই না এটা, ঠিক আছে? তাহলে ডিআই আলফা, তো দেখো এখানে সবাইকে রাখবো, শুধু আলফা যেটা ক্যামেরায় করবো I equals to 1 to n I not equals to j di alpha I plus dj alpha j, এটাকে আরো কিভাবে লেখা যায় দেখো, আলফা যে ভ্যালুটা লিখবো এখানে আমরা, তাহলে I equals to 1 to n I not equals to j di alpha I plus dj times I equals to 1 to n। দেখো বাড়িতে কিন্তু এরকম ভাবে প্র্যাকটিস করবে যাতে এটাই বেশ। আর এবছরের যে ম্যাম যে কোশ্চেন করবে সেই কোশ্চেনে কিন্তু বেশ কঠিন কোশ্চেন পড়ার চান্স থাকবে, কারণ এটা পুরোটাই অনলাইন এক্সাম হবে, তাই না? তো মাথায় রেখো। হ্যাঁ, সে ওপেন বুক এক্সামের মতো। হ্যাঁ ঠিক আছে, মাইনাস সিআই সিক্স অ্যান্ড আলফা, তো ওটা যেন রেডি থেকো, ঠিক আছে? তাহলে আমরা চাইলে কি এই দুটোকে একসঙ্গে করতে পারি, I equals to 1 to n I not equals to j di plus dj minus dj ci by cj into alpha, করা যাবে? ভালো করে দেখো, করা যাবে। এটা এর ভিতর ঢুকে গেল আর ব্যাপারটা থাকে, তাহলে কি belongs to span of t, তাহলে কি, তাহলে দেখো তাহলে কি, তাহলে দেখো ভি এর কোনো এলিমেন্ট সে স্প্যান অফ টি এর মধ্যে থাকছে, ঠিক আছে? দ্যাট মিনস ভি ইজ এ সাবসেট অফ স্প্যান অফ টি। আবার দেখো স্প্যান অফ টি তো অবভিয়াসলি ভি এর সাবসেট, তাই না? টি যদি একটা সেট অফ ভি, তাহলে স্প্যান অফ টি দ্যাট মিনস কি বলছেন এখানে, ভি ইকুয়ালস টু স্প্যান অফ টি। বোঝা গেল? হ্যাঁ স্যার। কিষান বাবু বোঝা গেল কি? ঠিক আছে, হ্যাঁ এবার আমি কিছু বলবো না, এবার আমি শুধু একটা করে বলবো। নাও প্রসিডিং ইন দিস ওয়ে, এইভাবে দেখো, তাহলে এরকম আমরা একটা একটা করে বাদ দিতে পারি, একটা একটা করে প্রত্যেকবার বাদ দিয়ে
like proceeding in this way, we can delete বলার থেকে we can throw out Reduce. বলা ঠিক হবে। we can remove slash reduce remove n minus n vectors from A to make it a basis। ঠিক আছে, আমরা এরকম ভাবে m minus n টা ভেক্টর তাড়াবো, কারণ দেখো মিনিমাম ভ্যালু তো n, মানে n কানা ভেক্টর হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, পাক্কা বলে দিয়েছে এখানে। তাহলে m minus n কে তাড়াতে পারলেই গল্পটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। মুছি as extension theorem। এক্সটেনশন theorem বুঝতে পারছো কিছু একটা কি হতে আপনি পারে? থিওরামটাও কাটতে পারতেন স্যার চাইলে। এক্সটেনশন থিওরেমের বক্তব্যটা কি হতে পারে তোমার মধ্যে কি বলে? কিছু এলিমেন্ট এক্সটেন্ড হয়ে যাবে, মানে ইনক্রিজ করবে মানে কিছু একটা। ধরো হ্যাঁ। আমাদের কাছে একটা Division এর উল্টোটা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট আছে, সেটা পুরো ভেক্টর স্পেস ভি কে হয়তো বা সে এ করছে না, পুরোটা স্প্যান করছে না। তাহলে আমরা কি করতে হবে, তাহলে আমরা চাইলে একটা একটা করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ঢুকিয়ে তাকে আমরা আলটিমেটলি একটা বেসিস বানাতে পারি। পারবো কি? পারবো বলেই তো মনে হয় এক্সটেনশন থিওরামটা এক্সিস্ট করে। মানে এইভাবেই আমরা শুধু যাবো? হ্যাঁ, আপনি যখন বলেছেন তাহলে স্যার নিশ্চয় আপনি করেই ছাড়বেন, আপনি খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? আমরাও না মনে মনে বলতাম, বলেছেন যখন ঠিক কথা, অত মিথ্যে অত চোরা কি আছে। কিন্তু আমাদের একটা আইডিয়া টিচার ছিল ওই প্রত্যুষ কুমার, টিচারটা না অনলাইন ক্লাস তো কিছু বলা যাবে না। সেটা এমন ছিল, ক্লাসের মধ্যে এমন ভুলভাল থিওরেম পুরি চলে যাবে, পরের দিন বলবে आप लोग कितने अच्छे गधा हो, किसी ने भी मुझे एक बार भी नहीं बोला सर आप गलत पढ़ा रहे, हमने जानबूझ कर गलत पढ़ाया था क्योंकि इस जगह में गलत पढ़ाया था। বাহ, না আর কি চাই। এরকম না যে ভদ্রলোক জানে না, হাইলি ট্যালেন্টেড, টিআইএফআর থেকে পাস করা, তাকে আর আমি ভুলভাল বলতে পারি? কিন্তু ভদ্রলোক এরকম ছিল, সে মাঝে মাঝে ক্লাসে ভুল করা ইচ্ছা করে, যাতে স্টুডেন্টদের অ্যাটেনশনটা বাড়ে। যে হ্যাঁ প্রত্যেকটা মানে ওনার কাছ থেকে আমি শিখেছি প্রত্যেকটা ডেফিনিশনের, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে হয়, প্রত্যেকটা থিওরেমের প্রত্যেকটা ওয়ার্ডের মানে আগে জানতে হয়, তারপর তুমি থিওরেমটাকে লিখতে। যতক্ষণ না তুমি থিওরেমের মানে থিওরেমের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে পারছো না, ততক্ষণ তুমি থিওরেম হাত দেবে না। আর ওনার কোশ্চেন গুলো ঠেম থাকতো পরীক্ষার হলে, যে যদি তুমি একটুখানি গুলিয়ে ফেলো যে হ্যাঁ ও কোনো ব্যাপার না, অনেকে থাকে না ফার্স্ট লাইন পড়ে শেষ লাইন বুঝে যেতে পারে, অনেকে ফার্স্ট লাইন পড়ে না, আচ্ছা এই থিওরেম ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু টুইস্টিং ওখানে দিয়ে রাখে ও। একবার কি করেছিল টিচারটা, একবার মানে কিছু প্রুফ করতে দিয়েছিল আর কিছু মানে কোশ্চেন করতে দিয়েছিল,
তা শেষে ছিল শেষে 20 মার্কস এমন ছিল যে কাউন্টার এক্সাম্পল দিতে হবে, যে এটা হয় না সেটা কোন একটা এক্সাম্পল দিয়ে দেখাও। ঠিক আছে, তো পুরো 20 মার্কস মানে আপ টু আউট অফ 50 মার্কস মানে 20 মার্কস ছিল এরকম কোশ্চেন। তো উনি মানে আর উনি দেখাচ্ছিলেন, উনি দেখিয়েছিলেন যে পুরো কোশ্চেন পেপারে যে কটা নিউমেরিক্যাল সাম আছে, যে কটা থিওরেম বাদ দিয়ে বা কোনো নিউমেরিক্যাল সাম আছে, প্রত্যেকটাই কোনো না কোনো একটা কাউন্টার এক্সাম্পলের কাজ। মানে কোশ্চেনের মধ্যেই আনসারটা লুকানো ছিল। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, এরকম ট্যালেন্টেড লোক ছিলেন উনি। না, ভাল লাগতো আমার, মানে ওনার কাছে এটা শিখেছি, শিখে আমার খুব ভালো লেগেছে যে কোশ্চেনের মধ্যেই উনি যে কোনো নিউমেরিক্যাল সাম দিয়েছে, মানে 5খানা না 6খানা দিয়েছিল এই করার জন্য 20 মার্কস, মানে 4 নাম্বার করে সাম ছিল যে একটা করে কাউন্টার এক্সাম্পল দাও যাতে এটা হবে না সেটা দেখ। আর পুরো এক্সাম পেপারে যে কটা নিউমেরিক্যাল সাম ছিল ওর আগে সবকটা একটা করে কাউন্টার এক্সাম্পলে কাজ করতে, মানে তোমাকে কাউন্টার এক্সাম্পল খুঁজতেই হবে না, তুমি নিউমেরিক্যাল সাম গুলো দেখবে, মানে ওখানে ওইগুলো আনসার ওইটা দেখলেই হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম তো ওই 20-র মধ্যে হাইয়েস্ট পেয়েছিল, 20-র মধ্যে ওই 20-র মধ্যে হাইয়েস্ট ছিল 8, দুটো করতে পেরেছে। তাও কি অন্যান্য মানে ওখানকার কোশ্চেন দেখতে পাই তো যে তুমি লোক কিতনি আন্ধি। খুব ভালো লোক ছিল, প্রচুর খাওয়াতো আমাদের। এরকম করে কি মজা পায় নাকি টিচাররা? না, টিচাররা কি বলছে, তোমরা তো টিচার হবে এক সময়, তা তোমরা দেখ স্টুডেন্টদেরকে কিভাবে পড়াতেও খুব মারাত্মক, খুব সুন্দর পড়াতো। মানে উনি দেখো ব্যাপারটা কি, অ্যাটেনশনটা যে কোন লেভেলের হতে হবে ক্লাসের মধ্যে সেটা উনি খুব ভালো করে বোঝাতেন। এই ধরো বেসিস মানে যে দুটো জিনিস, এটা সবসময় মাথায় যেন থাকতে হবে, যেটা দেওয়া আছে তার মানে বেসিস নয় মানে অন্যটা হবে না। এই যে কথাগুলো আমি বলছি এগুলো অনেকটাই তার কাছ থেকে শেখা, মানে একদম কোনো জিনিসকে না ভাঙতে ভাঙতে ব্রেক করতে করতে একদম সেই ইয়েতে চলে যায়। যাও, তো এক্সটেনশন থিওরেম, a linearly independent set in a finite dimensional vector space V, ঠিক আছে, ঠিক আছে, vector space V is either a basis of V or can be extended to a basis of ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে প্রুফটা করি। খুব ইজি, দেখো আজকে সবকিছু পড়েছি আমরা। এটা লেট ভি বি এ ভেক্টর স্পেস and dimension of v equals to n, ঠিক আছে। a v1 v2 vr is a linearly independent set of vectors of v, ঠিক আছে। কেস 1, দেখো এখানে কি বলেছে, আইদার এ বেসিস, কেস 1 মানে বেসিস ধরে নিই আমরা, লেট স্প্যান অফ a equals to v, ধরলাম,
দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে আর স্প্যান হয়ে যাচ্ছে, তাহলে দেন এ ইজ এ বেসিস অফ ভি and r is greater than r equals to n, তাই তো ম্যাডাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটাই হবে। আর কেস let span of a is a proper subset of b, ঠিক আছে? প্রপার সাবসেট অফ b, তাহলে r is a less than n, পাক্কা হবে তো বিধান বাবু? r is less than n তো? হ্যাঁ এটাই তো হবে। হ্যাঁ, তো লেট, দেখো আমরা যেটা প্রথমে পড়েছিলাম সেটাই কাজে লাগাবো, মানে এই স্প্যান অফ এ থেকে দেখো আমরা লেট W belongs to V minus span A কেন করছি বলতো? এই ডব্লিউটাকে এর মধ্যে ঢুকিয়ে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। তা দেখো এক পিস ঢুকিয়ে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বানাতে পারলাম একটু বড়, কথাটা বুঝতে পারছো? এই ডব্লিউটাকে এর মধ্যে ঢোকাবো, মানে এর মধ্যে ঢোকাবো, ঢোকালে সেটা কি হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু স্প্যান অফ এ, তাহলে দেন W does not belongs to span of A, তাহলে T একটা সেট ধরলাম কি W V1 V2 up to কি Vn, ঠিক আছে? দেখো জানে আল কি নিচ্ছি টেক C0 W C1 V1 C2 V2 up to কি Cn Vn equals to C, let C0 not C, তাহলে কি W equals to I equals to 1 to n Ci by C0 Vi belongs to L of A, লিনিয়ার স্প্যান। তুমি L of A লিখতে পারো, স্প্যান অফ A লিখতে পারো, এটা তুমি L লিখে ফেলেছি ছোট জায়গা বলে, তাহলে কন্ট্রাডিকশন, তাই তো? কন্ট্রাডিকশন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, একই জিনিসই করছে আমি বারবার, ঠিক আছে? তাহলে সো C0 equals to 0, নাও C0 0 হলো মানে কি I equals to 1 to n Ci Vi equals to 0 means কি Ci equals to 0 for all I equals to 1 2 up to কত n, কেন? ভিরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? A is linearly independent বললেই হবে। ঠিক আছে, আমি উপর থেকে মুছতে পারি? দেখে নাও ভালো করে লেখা। হ্যাঁ স্যার, উপরটা বুঝতে পারি। তাহলে কি এটা কি হচ্ছে দেখো, তাহলে তাহলে T is linearly independent and দেখো একটা এলিমেন্ট এর মধ্যে ঢোকাতে পারলাম এবং দেখো সেটা হ্যাঁ, তাহলে লিনিয়ারলি R plus 1 হয়ে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? R plus 1, হ্যাঁ স্যার। এবার T is linearly independent, T মানে হ্যাশ অফ T মানে মডুলাস অফ T কত R plus, আর if
span of T equals to V, then T is a basis. ঠিক আছে? Otherwise, if T is a if span of T proper subset of V, then আমরা আবার আগের মতো করে আরেক পিস করে বাড়াতে পারি, তাই তো? লুপ চালানোর মতো। যদি হয় we can take a vector alpha belongs to V minus span of T, ঠিক আছে, and proceed as before. ঠিক আছে, আগের মতো করে কাজটা করতে পারি। তাহলে কি এই ঠিক আছে? না স্যার 4 মিনিট আছে আরো। proceed as ওকে, তার মধ্যে এটা বলা হয়ে যাবে proceed as V is finite dimensional ঠিক আছে, as V is finite dimensional, so we have to insert finite elements in A. আমাদের খুব জোর ফাইনাইটটাই তো করতে হবে, যদি ফাইনাইট ডাইমেনশন হয়, তাই না, at most n minus r খানা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার ফাইনাইট নাম্বার করলেই হয়ে যাবে, না সেটা 100টা হোক বা 200টা হোক। সো হেন্স প্রুফ, তাই না? আমি তোমাকে প্রপারলি বলতে পারলাম না কি হবে, বাট আমি তোমাকে বলে দিতে পারলাম তুমি কিভাবে এগোতে পারো এক একটা করে। তো হয়ে গেল না জিনিসটা? বাড়িতে প্র্যাকটিস করবে আজকে বিকান বাবু আর সায়ন্তন, শ্রেয়শ্রী, প্র্যাকটিসটা কিন্তু স্যার হ্যাঁ 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 প্র্যাকটিস করতেই হবে, আধা কান্নাকাটি পড়ে যাবে। স্যার ওই এক্সামটা বললেন যে নেবেন, ওটা কি পরের সপ্তাহে শুক্রবারই নেবেন? হ্যাঁ নিতে পারি, একসাথে টাইম দিলাম তোমাদেরকে। পরের সাথে আচ্ছা ঠিক শুক্রবার আছে। দিন তোমাদের একটা, আমি তার মধ্যে তোমাদের আমাদের যে মাপার বই আছে, মাপার বইয়ের প্রত্যেকটা আমি পেজ তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি তোমাদের পাঠিয়ে দেবো, কোনো দরকার নেই তোমাদের কেনার দরকার নেই, মাত্র 10 পেজের জন্য 10 থেকে 15 পেজের জন্য মাপার বই কেনার কোনো মানে হয় না। আচ্ছা স্যার তাহলে পিডিএফ করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ পিডিএফ করে হ্যাঁ স্যার, পাঠিয়ে দেবো। প্রিন্ট আউট করে নেবো ওটা তাহলে। না প্রিন্ট আউট করলেও চলবে, ল্যাপটপে বসে দেখ, ঠিক আছে, এমন কোনো চাপ, যেটা যেমন পছন্দ করো আচ্ছা এটা কি 25 মার্কসেরই হবে? তাই করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার দেখো, এই এক্সটেনশন থিওরেমের একটা করলায়, ঠিক আছে, আচ্ছা এটা হয়ে যাক, এটা হয়ে গেলে কেটে দাও, আর নতুন ভাবে লেস দ্যান এ মিনিট আছে। বিতান না তুমি কেটে দাও।
ওকে স্যার, তাহলে আমি কেটে দিচ্ছি। হুম